বাগদাদের উপকণ্ঠে জায়েদ নামে এক যুবক বাস করত। জায়েদের জীবনের সম্বল ছিল একটি ভাঙা কুঁড়েঘর আর তার বৃদ্ধা মা। তার দিন কাটত জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে তা শহরে বিক্রি করে। শৈশবে বাবাকে হারানোর পর থেকেই অভাব তার নিত্যসঙ্গী, কিন্তু বাবার একটি উপদেশ সে হৃদয়ে গেঁথে নিয়েছিল। বাবা জায়েদ, পেটে ক্ষুধা থাকলেও অন্যের জিনিসের প্রতি কখনো নজর দিবি না, কারণ যে আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। সেদিন ছিল প্রচণ্ড গরম, মরুভূমির লু হাওয়া বইছে। জায়েদ বনের গভীরে কাঠ খুঁজছিল। হঠাৎ এক ঝোপের আড়ালে সে চকচকে কিছু একটা দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেটি একটি সিল্কের থলি। হাতে নিয়ে দেখল সেটি বেশ ভারী। থলিটি খুলতেই জায়েদের চোখ কপালে উঠল। ভেতরের পুরোটা হীরা আর জহরত দিয়ে ঠাসা। এক মুহূর্তের জন্য জায়েদের চোখের সামনে তার অসুস্থ মায়ের মুখ আর তাদের ভাঙা ঘরের ছবি ভেসে উঠল। এই একটি পাথর বিক্রি করলেই তাদের সারা জীবনের অভাব মিটে যাবে। মা ভালো চিকিৎসা পাবেন, তাদের ভালো ঘর হবে। কিন্তু পরক্ষণেই তার কানে বাবার সেই পুরনো কথাগুলো বাজতে শুরু করল। তার বুক কাঁপতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি এই সম্পদ দিয়ে আমার অভাব মেটাতে পারি, কিন্তু আপনার কাছে আমার মুখ দেখানোর সাহস হারাবো। এটি আমার নয়, এটি কারো আমানত। জায়েদ সিদ্ধান্ত নিল সে এটি মালিকের কাছে পৌঁছে দেবে। সে কাঠ নেওয়া বাদ দিয়ে সোজা শহরের প্রধান বাজারে চলে গেল। শহরের বাজারে গিয়ে সে দেখল এক বৃদ্ধ বণিক হন্যে হয়ে কি যেন খুঁজছেন আর বিলাপ করছেন। তার চারপাশে ভিড় জমেছে। জায়েদ কাছে গিয়ে শুনল বৃদ্ধ বলছেন, যে ব্যক্তি আমার হীরা ভর্তি থলিটি ফিরিয়ে দেবে, আমি তাকে আমার মোট সম্পদের 1/3 পুরস্কার দেব। জায়েদ ভিড় ঠেলে এগিয়ে গেল। সে বিনীতভাবে জিজ্ঞেস করল, জনাব, আপনার থলিটি দেখতে কেমন ছিল? বৃদ্ধ বিস্তারিত বর্ণনা দিলেন। সব মিলে যাওয়ায় জায়েদ তার পোশাকের ভেতর থেকে থলিটি বের করে দিল। বৃদ্ধ আনন্দে চিৎকার করে উঠলেন এবং থলিটি খুলে হীরাগুলো গুনতে লাগলেন। কিন্তু মানুষের লোভ বড় অদ্ভুত। থলিটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বৃদ্ধ বণিকের মনে কুমতলব জাগল। সে ভাবল, এই ভিখারি যুবককে এত টাকা পুরস্কার দেওয়ার কি দরকার? সে বুদ্ধি করে সবার সামনে চিৎকার করে বলল, আরে, আমার থলিতে তো 100টি হীরা ছিল, কিন্তু এখানে মাত্র 80টি আছে। বাকি 20টি হীরা এই যুবক চুরি করেছে। জায়েদ আকাশ থেকে পড়ল। সে কান্না জড়িত কণ্ঠে বলল, খোদার কসম জনাব, আমি থলিটি খোলার পর শুধু দেখেছি ভেতরে কি আছে, একটি পাথরও আমি সরাইনি। কিন্তু বণিক নাছোড় বান্ধা। বিষয়টি শেষ পর্যন্ত শহরের কাজীর দরবার পর্যন্ত গড়ালো। কাজী সাহেব ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি দুজনের কথা মন দিয়ে শুনলেন। তিনি জায়েদের চোখের দিকে তাকালেন এবং সেখানে কোনো চুরির চিহ্ন দেখতে পেলেন না, বরং দেখলেন এক গভীর প্রশান্তি। অন্যদিকে বণিকের চোখে ছিল অস্থিরতা। কাজী সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বণিক সাহেব, আপনি কি নিশ্চিত যে আপনার থলিতে 100টি হীরাই ছিল? বণিক বুক ফুলিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি নিশ্চিত। কাজী এবার জায়েদকে জিজ্ঞেস করলেন, তুমি যখন পেয়েছিলে তখন এতে কয়টি হীরা ছিল? জায়েদ বলল, হুজুর, আমি হীরা গুনিনি, কিন্তু আমি কোনো পাথর স্পর্শ করিনি। কাজী সাহেব তখন এক অদ্ভুত রায় দিলেন। তিনি বললেন, যেহেতু বণিক সাহেবের থলিতে 100টি হীরা ছিল এবং জায়েদের পাওয়া থলিতে 80টি হীরা আছে, তার মানে এটি সেই বণিক সাহেবের হারানো থলি নয়। বণিক সাহেব, আপনি আপনার 100 হীরাওয়ালা থলি খুঁজতে থাকুন। আর এই থলিটি যেহেতু মালিকবিহীন, তাই আমি এটি রাজকোষে জমা রাখব অথবা একে যোগ্য কারো হাতে তুলে দেব। বণিক নিজের জালে নিজেই ফেসে গেল। সে কাঁদতে কাঁদতে স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল পুরস্কারের টাকা বাঁচানোর জন্য। কাজী তাকে কঠোর শাস্তি দিলেন এবং তার ধূর্ততার জন্য পুরো সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিলেন। কাজী সাহেব জায়েদের সততায় মুগ্ধ হলেন। তিনি তাকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে জায়েদ দেখল খলিফা স্বয়ং উপস্থিত। কাজী খলিফাকে পুরো ঘটনা শোনালেন। খলিফা বললেন, জায়েদ, এই শহরকে টিকিয়ে রেখেছে তোমার মতো সৎ মানুষেরা। সেই বণিক তার মিথ্যাচারের জন্য তার সম্পদ হারিয়েছে, আর তুমি তোমার সততার জন্য আজ থেকে এই শহরের প্রধান রাজকোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলে। শুধু তাই নয়, খলিফার এক পরমা সুন্দরী এবং বিদুষী কন্যা ছিল, যে অনেক দিন ধরেই একজন সৎ জীবনসঙ্গীর প্রার্থনা করছিল। খলিফা জায়েদের সততা দেখে তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। জায়েদ এক মুহূর্তে বনের সামান্য কাঠুরে থেকে রাজপ্রাসাদের সদস্য হয়ে গেল।
তার জীর্ণ পোশাক বদলে গেল রেশমি পোশাকে। সে তার বৃদ্ধা মাকে নিয়ে প্রাসাদে থাকতে শুরু করল। তার বিয়ের রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, আপনি সত্যিই মহান। আমি আপনার সন্তুষ্টির জন্য সামান্য এক থলি হীরা ছেড়েছিলাম, আর আপনি বিনিময়ে আমাকে পুরো দুনিয়ার সম্মান আর ভালোবাসা দান করলেন। গল্পের শিক্ষা: সততা ও আমানতদারি, অভাবের সময়েও অন্যের হক নষ্ট না করা, আল্লাহর ওপর ভরসা। মানুষ যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে উত্তম বিকল্প দান করেন। লোভ ও তার পরিণতি: লোভ মানুষকে সত্য থেকে বিচ্যুত করে এবং শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে